পোস্ট অ্যাকনি মার্কস, পিগমেন্টেশন, আনইভেন স্কিন টোন এগুলোর সমস্যায় এখন জর্জরিত সবাই। কিন্তু এই ধরনের সমস্যাগুলোকে সমাধানের জন্য আবার যে প্রোডাক্টগুলো অ্যাভেলেবেল সেগুলো ব্যবহার করলে দেখা যায় পোর্স বন্ধ হয়ে যাচ্ছে অথবা অ্যাকনি পিম্পলের সমস্যা তৈরি হচ্ছে। এবং এই সমস্যার সমাধানের জন্য কোরিয়ান যেই ব্র্যান্ডটি একদম শক্তপোক্তভাবে প্রতিশ্রুতি দিয়ে মার্কেটে নেমেছে তারা হচ্ছেন XSY, যাদের মোস্ট ভাইরাল দুটো প্রোডাক্ট, একটা হচ্ছে ডার্ক স্পট কারেক্টিং সিরাম, একটা হচ্ছে ডার্ক স্পট কারেক্টিং ক্রিম। এগুলো নিয়ে আমি ইতিমধ্যে রিভিউ করেছি, আপনারা জানেন। আরো চমৎকার কিছু সায়েন্স বেকড ইনফরমেশন শেয়ার করব এই দুই ভাইরাল কোরিয়ান প্রোডাক্ট নিয়ে। প্রমিস করছি কোনো ধরনের এক্সাজারেশন থাকবে না, একদমই সায়েন্স বেকড অনেস্ট একটা রিভিউ শেয়ার করব আজকের ভিডিওতে। ওয়েলকাম ব্যাক টু স্টাইল উইথ মি বাই সাজিয়া এন্ড টুডে উইদাউট এনি ফার্দার ডু লেটস গেট স্টার্টেড। XSY এর ডার্ক স্পট কারেক্টিং গ্লো সিরাম আসে 50 মিলির একটা স্লিম পাম্প টিউবে, যার ঢাকনাটা হচ্ছে এরকমের আর বডি হচ্ছে একদমই সাদা স্টার্ডি একটা টিউব, যেটা ভীষণ ট্রাভেল ফ্রেন্ডলি। প্রথমে প্যাকেজিং বললাম এই কারণে, প্রথমে তো দর্শনধারী তারপরে গুণ বিচারী। সো একটা প্রোডাক্ট যদি ব্যবহারের জন্য কমফোর্টেবল না হয়, সবসময় ক্যারি করতে না পারি, হাইজেনিক না হয়, তাহলে আসলে ভেতরে যাই থাকুক না কেন এর ইফেক্টিভনেসটা নষ্ট হয়ে যায়। এটা হচ্ছে পাম্প সিস্টেমে আসে এবং পাম্প করার দরুন এতে হাতের কোনো স্পর্শ হয় না, প্রোডাক্ট কন্টামিনেশনের কোনো সুযোগ নাই এবং বাইরে থেকে বাতাস এবং আলো যে ভেতরের প্রোডাক্টটাকে নষ্ট করতে পারে না। সো ইটস আ উইন উইন। এখন সিরামটা নিয়ে যেহেতু কথা বলছি, সম্বন্ধে আরেকটু কথা বলতে চাই যে এই ব্র্যান্ড দাবি করছে যে এই প্রোডাক্টটা বেসিক্যালি কাজ করে স্কিনে থাকা ব্রণের দাগ কমাতে, পিগমেন্টেশন কমাতে এবং ডাল বা আনইভেননেসটাকে দূর করার জন্য। এখন এই দাবি পূরণের জন্য এর ভেতরে কি কি আছে? এর প্রধান ইনগ্রেডিয়েন্ট হচ্ছে নায়াসিনামাইড, যেটা আছে 5%, প্ল্যান্ট ড্রিভেন স্কোয়ালেন আছে, যেটা ভীষণ ভালো একটা ময়েশ্চারাইজিং ইফেক্ট আনতে সাহায্য করে, এবং আছে কিছু ব্রাইটেনিং এজেন্ট, যেগুলো সবই হচ্ছে ন্যাচারাল। এই সিরামটার সাথে ব্যবহার করতে পারেন ডার্ক স্পট কারেক্টিং এই ক্রিমটা। এই প্রোডাক্টের সব থেকে সুন্দরতম বিষয় হচ্ছে এটা একটা কাচের জারে আসে এবং এর প্রোডাক্টটার উপরে এই ধরনের একটা মুখ দিয়ে ক্রিমটা আটকানো থাকে। এবং এই ক্রিমগুলোতে আমি যে প্রবলেমটা সবসময় বলে থাকি যে অনেক ভালো ব্র্যান্ডের এই ধরনের ক্রিম এই ধরনের জারের ভিতরে আসে, হাত দিয়ে আমরা ব্যবহার করি, হাত দিয়ে যতবার ধরছে, হাত যদি আপনার জীবাণুমুক্ত না হয় তাহলে কিন্তু কন্টামিনেশন, ভাইরাস, ব্যাকটেরিয়ার একটা সংক্রমণের ব্যাপার আছে। আলো, বাতাস, হাতের স্পর্শে প্রোডাক্টের অ্যাক্টিভনেসটা নষ্ট হয়ে যেতে পারে। এই জন্য এখানে সুন্দর একটা ছোট্ট কিউট একটা স্পুনের মতো দেওয়া আছে। এটা দিয়ে প্রোডাক্টটা তুলে আপনি ব্যবহার করতে পারবেন, যার দরুন হাতের কোনো সংস্পর্শে আসবে না। এবং এটা হচ্ছে ক্রিমের কনসিস্টেন্সি। যারা জেল বেসড খুবই লাইট ওয়েট কোনো ক্রিম খুঁজছেন তাদের জন্য এই ক্রিমটা খুবই ভালো কাজ করবে। কারণ ময়শ্চারাইজার দেখা যায় অনেক এমোলিয়েন্ট থাকে, অনেক কিছু থাকে, যার দরুন পোর্স ক্লগড হওয়ার একটা সম্ভাবনা থাকে। বাট ইটস লাইক জেল বেসড, ওয়াটার বেসড সিরাম যেমন হয়, ঘন টাইপের সিরাম যদি আপনি বটলে রাখেন, সেই ধরনের একটা কনসিস্টেন্সি। ইটস রিয়েলি অসাম ফর দ্য ওয়েলি কম্বিনেশন এই ধরনের স্কিনের মানুষের জন্য। বাট যাদের স্কিন খুব বেশি ড্রাই তাদের জন্য এটা একটু ড্রাইং ইফেক্ট নিয়ে আসতে পারে। প্রথমে আমি প্যাকেজিং নিয়ে কেন কথা বললাম জানেন? কারণ অনেক ভালো প্রোডাক্ট ভুল প্যাকেজিং এর জন্য, ভুল সংরক্ষণের জন্য অ্যাক্টিভ ইনগ্রেডিয়েন্টস গুলো নষ্ট হয়ে যায়, যার দরুন আমরা অনেকদিন ধরে যদি প্রোডাক্টটা ব্যবহার করতে যাই বা বারবার খোলার মাধ্যমে, হাত দিয়ে নেওয়ার মাধ্যমে মুখে অ্যাপ্লাই করি, দেখা যায় ওর অ্যাক্টিভ যে ইনগ্রেডিয়েন্টস গুলো থাকে সেগুলো দুর্বল হয়ে পড়ে, কার্যকারিতাটা কমে যায়। এর দরুন আমরা আসলে পরের দিকে সেই রকম তাৎপর্যপূর্ণ কোনো কার্যকরী ইফেক্ট সেগুলো থেকে পাই না। প্রোডাক্ট প্যাকেজিং এর দিক থেকে 10 on 10। আমার এই প্রোডাক্ট দুটো ভালো লাগার আরো একটা অন্যতম কারণ হচ্ছে দুটো প্রোডাক্টই হচ্ছে ফ্রেগ্রেন্স ফ্রি, মানে সেন্সিটিভ স্কিনের মানুষ বা ফ্রেগ্রেন্স যাদের স্কিন একটু ইরিটেটেড হয় তাদের জন্য কোনো সমস্যা তৈরি করবে না। এবং এরা হচ্ছে ভিগান, মানে কোনো প্রাণীর অংশ বিশেষ এখানে ব্যবহার করা হয় না, প্ল্যান্ট ড্রিভেন হচ্ছে ইনগ্রেডিয়েন্ট গুলো ব্যবহার করা হয়েছে। সো ইন দ্যাট সেন্স প্রোডাক্ট গুলো হালাল। এতক্ষণ বাইরের গুণ বিচার করলাম, প্যাকেজিং দেখলাম, এরা মার্কেটিং এ কি কি দাবি করছে সেগুলো জানলাম। এখন আমরা চলে যাব সায়েন্স কি বলে, বৈজ্ঞানিক ভাবে প্রোডাক্ট দুটো আসলে কতটুকু শক্তিশালী, কাদের জন্য কাজ করবে সে বিষয়গুলো নিয়ে। দুটো প্রোডাক্টেরই মেইন ইনগ্রেডিয়েন্ট নায়াসিনামাইড, সুপারস্টার একটা ইনগ্রেডিয়েন্ট, কোনো সন্দেহ নাই। বাট সমস্যা হচ্ছে কি যে এই সিরামটাতে নায়াসিনামাইড ব্যবহার করা হয়েছে 5%, যেটা হচ্ছে বিগিনার ফ্রেন্ডলি। মানে হচ্ছে আপনি আগে কখনো নায়াসিনামাইড ব্যবহার করেন নাই, প্রথমবার ব্যবহার করতে যাচ্ছেন, তাদের জন্য 5% নায়াসিনামাইড দিয়ে শুরু করাটা ওয়াইজ একটা ডিসিশন। বাট আপনি আগে 10% ব্যবহার করে ফেলেছেন অলরেডি, তো সেই ক্ষেত্রে 5% আপনার ত্বকে আমূল কোনো পরিবর্তন আনতে পারবে না। এবং নায়াসিনামাইড কাজ করে, ডেফিনেটলি কাজ করে, বাট নায়াসিনামাইড কিন্তু অন্যান্য ইনগ্রেডিয়েন্টের থেকে স্লো কাজ করে। সো আপনি
আপনি জাস্ট ব্যবহার করলেন 10 দিন আপনার স্কিন চেঞ্জ হয়ে যাবে, নায়াসিনামাইড কান্ট ডু দ্যাট। বাট বিগিনার ফ্রেন্ডলি একটা প্রোডাক্ট, খুবই সুদিং, খুবই আরামদায়ক, ঠান্ডা একটা অনুভূতি আপনাকে দিবে। ভেরি ভেরি লাইট ওয়েট, অয়েলি স্কিনের মানুষদের জন্য সুপারব আমি বলবো, বাট ইনগ্রিডিয়েন্ট একটু মাথায় রাখবেন পারচেস করার আগে। এখন নায়াসিনামাইড বেসিক্যালি কি কাজ করে? আমাদের ব্যারিয়ারটাকে শক্ত করতে কাজ করে, অয়েল কন্ট্রোল করে, লালচে ভাব এবং রুক্ষতা কমায় ত্বকে। আরো আছে আলফা আরবুটিন 2%। আলফা আরবুটিন 2% বলতে বেশ ইফেক্টিভ। এগুলো হচ্ছে দাগ ছোপ কমাতে এবং আনইভেননেসটা দূর করতে সাহায্য করে। আপনি রোদে পুড়ে গেছেন, মুখে কালচে ছাপ পড়ে যাচ্ছে, সেক্ষেত্রে এটা ভালো কাজ করবে। আপনার হালকা পিগমেন্টেশন আসতে শুরু করেছে, সেটাকে লাইট করতে সাহায্য করবে। আপনার একনি পিম্পলের ব্রনের পরে লালচে যে ভাবটা, সেটাকে লাইট বা ফেড করতে সাহায্য করবে। বাট আপনার মেস্তা আছে, কাজ করবে না। আপনার খুব এক্সট্রিম লেভেলের হাইপার পিগমেন্টেশন আছে, এগুলোকে লাইট করতে পারবে না। বা আপনার খুবই অনেক আগে কোনো একটা স্কার্স বসে আছে, একনি স্কার্স হতে পারে, ক্ষত হতে পারে, যে কোনো কিছু যেটা আপনি এক্সপেকটেশন নিয়ে ব্যবহার করলেন, এটা তো ডার্ক স্পট কমাবে। সব ডার্ক স্পট কমাবে না, ডার্ক স্পটের বিভিন্ন ক্রাইটেরিয়া আছে। তো আমি যেগুলো বললাম সেগুলো যদি আপনার থেকে থাকে, ডেফিনেটলি ইউ শুড গিভ ইট আ ট্রাই। এতে স্কোয়ালিন আছে, আমি আগেই বলেছি, যেটা হচ্ছে প্ল্যান্ট ড্রিভেন, ভীষণ হালকা, লাইট ওয়েট, নন কমেডোজেনিক একটা অয়েল, যেটা এন্টি এজিং খুব ভালো কাজ করে। আমাদের ত্বক থেকে যে ন্যাচারাল সেবামটা বের হয়, স্কোয়ালিনটা হচ্ছে ওই ধরনেরই একটা অয়েল বলতে পারেন, যেটা আমাদের ত্বকের জন্য খুবই উপকারী। এবং স্কোয়ালিনে ত্বক সফট হয়, রেডনেস, ইচিনেস এগুলো থাকলে সেগুলো কমে আসতে সাহায্য করে। এতে আছে সোডিয়াম অ্যাসকর্বিল ফসফেট, যেটা সর্ট অফ ভিটামিন সির মতো কাজ করে, স্কিনে ব্রাইটনেস আনতে সাহায্য করে, কোলাজেন বুস্ট করতে সাহায্য করে। এবং এই প্রোডাক্টগুলোর ভিতরে বোটানিক্যাল কিছু খুব ইন্টারেস্টিং এলিমেন্টস আছে, যেগুলো হচ্ছে সম্পূর্ণ ন্যাচারাল। যেমন রাইস বার্ন এক্সট্রাক্ট, যেটা স্কিনকে ইভেন করে, সফট করে। পাপায়া এক্সট্রাক্ট বা পেপের এক্সট্রাক্ট, যেটা খুবই সফটলি এক্সফোলিয়েট করতে সাহায্য করে, এনজাইম এক্সফোলিয়েশন বলতে পারেন। আচ্ছা সি বাকথর্ন, ভীষণ ভালো অ্যান্টিঅক্সিডেন্ট, বয়সের ছাপ কমানোর জন্য অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ উপাদান ব্যবহার করা খুবই গুরুত্বপূর্ণ। আরো আছে সেন্ট্রাল এশিয়াটিকা এবং হার্টলিফ, ইরিটেটেড স্কিনকে আরাম দেওয়ার জন্য এই ইনগ্রেডিয়েন্ট গুলো ভালো কাজ করে। সো আমরা জানতে পারলাম এটার প্রোডাক্ট নন কমেডোজেনিক এবং কি কি কাজ করে, কি কি ইনগ্রেডিয়েন্ট এতে আছে এবং কি কি কাজ করে না, এই বিষয়গুলো আমরা জানতে পারলাম। এখন XSY যেহেতু কোরিয়ান অনেক ভালো একটা ব্র্যান্ড, এরা করেছে কি বিভিন্ন মানুষের উপরে প্রোডাক্ট দুটো অ্যাপ্লাই করে পরীক্ষা করেছে, যে সব মানুষের স্কিন তো একরকম না, সবার স্কিনে সেম প্রোডাক্ট সেম ভাবে রিঅ্যাক্ট করবে না, রেজাল্ট দিবে না। তো এরা বিভিন্ন বয়সী মানুষের উপরে ক্লিনিক্যাল কিছু ট্রায়াল করেছে এবং সেই পরীক্ষার মাধ্যমে কিছু ইনফরমেশন আমরা পেয়েছি, যেটা হচ্ছে এই সিরাম ব্যবহার করে 20% পর্যন্ত ডার্ক স্পটটা লাইট হয়েছে, 18% পর্যন্ত স্কিনটা উন্নত হয়েছে মাত্র 4 সপ্তাহে। 95% মানুষ বলেছে যে এটা ভীষণভাবে স্কিন হাইড্রেটেড করে। তার মানে এটার মেজরিটি হচ্ছে অনেক বেশি, স্কিন হাইড্রেশনের জন্য দে আর সুপার। এবং 92% বলেছে ত্বক আগের থেকে আরো উজ্জ্বল হয়েছে, উইচ ইজ ভেরি নর্মাল, যেহেতু এতে নায়াসিনামাইড আছে, আলফা আরবুটিন আছে, পাপায়া এক্সট্রাক্ট আছে, রাইস বার্ন আছে, এগুলো মিলে স্কিনকে উজ্জ্বল করবে ডেফিনেটলি। বাট একদিনে সম্ভব না, 4 সপ্তাহের পর থেকে আপনি আস্তে আস্তে দেখতে পারবেন চেঞ্জেসটা, যদি আপনি রেগুলার ব্যবহার করেন। একদিন করলাম, 2 দিন করলাম না, 1 সপ্তাহ পরে রেজাল্ট চাইলাম, ইট উইল নট ওয়ার্ক লাইক ম্যাজিক। নায়াসিনামাইড কাজ করে, কিন্তু নায়াসিনামাইডকে সময় দিতে হবে, এটা খুব জেন্টলি কাজ করে, বাট কাজ করে। এখন হচ্ছে এর প্রোজ এন্ড কনস যদি আমি বলি, প্রোজ হচ্ছে এতে বেশ ভালো কিছু ইনগ্রেডিয়েন্ট ব্যবহার করা হয়েছে, প্যাকেজিং ভালো, অন্যান্য কোরিয়ান প্রোডাক্টের থেকে এর দামও হচ্ছে হাতের নাগালের ভেতরে। এর যে ইনগ্রেডিয়েন্ট গুলো সেগুলো স্কিনকে হাইড্রেটেড করতে সাহায্য করে, স্কিন ব্যারিয়ারটাকে ভালো রাখতে সাহায্য করে, আরামদায়ক সুদিং কিছু ইনগ্রেডিয়েন্ট, এবং স্কিনে আপনি যদি কনসিস্টেন্টলি এটা ব্যবহার করে যান, অবশ্যই 4 থেকে 6 সপ্তাহের ভিতরে একটা ভিজিবল রেজাল্ট পাবেন। নট লাইক ফর্সাকারী ক্রিম আপাদের মতো 10 শেড ফর্সা হয়ে যাবেন, এটা ফর্সাকারী ক্রিম না, আপনার ত্বকের একটা ইভেননেস আনবে। এই টার্মস গুলো আমরা সবসময় শুনি, কিন্তু টার্মস গুলো আমাদের কাছে অনেক সময় ক্লিয়ার হয় না, দেখে আমরা ভুল এক্সপেকটেশন নিয়ে স্কিন কেয়ার করি। এক্সপেকটেশনটা আপনার ক্লিয়ার থাকতে হবে যে আসলে আমি স্কিন কেয়ার প্রোডাক্ট থেকে কি পেতে পারি, কি আশা করা উচিত এবং সেইটুকু করছে কিনা। এটুকু না বুঝলে মনে হবে আহারে কাজ করছে না, এটা ফর্সা করবে না, এটা আপনার ত্বকের কালারটা ইভেন আউট করতে সাহায্য করবে। সো দ্যাট শুড বি ইউর এক্সপেকটেশন। কনসেপ্ট ভিতর হচ্ছে প্রচুর ফেক প্রোডাক্ট মার্কেটে অ্যাভেলেবেল, বুঝে শুনে কিনবেন। এর এক্সপায়ার ডেট আছে কিনা, এর বারকোডের নিচের নাম্বারটা দেখে কিভাবে চেক করতে হয় ফেক প্রোডাক্ট, আমার একটা ডিফারেন্ট ভিডিও আছে ইউটিউবে, সেটা দেখে আপনারা হেল্প নিতে পারেন। বারকোডটা স্ক্যান করবেন, এবং যদি আপনার মনে প্রশ্ন থাকে যে এটা ফেক হতেও পারে, আপনারা একটা কাজ করতে পারেন, XSY কে আপনারা ডিরেক্ট
ইমেইল করতে পারেন তাদের কাস্টমার সার্ভিসে প্রোডাক্ট ডিটেইলস সহ ইমেইল করলে সেই ব্র্যান্ড আপনাকে চেক করে বলবে যে হ্যাঁ এই প্রোডাক্টটা অ্যাকচুয়াল প্রোডাক্ট তাদের প্রোডাক্ট। সো আপনাকে ফেক প্রোডাক্ট আইডেন্টিফাই করতে হবে, এটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট। আপনি সারাদিন ব্যবহার করলেন, ফেক প্রোডাক্ট ব্যবহার করলেন, কোনো কাজ হবে না। এটা হচ্ছে প্রথম বাধা। দ্বিতীয় হচ্ছে এটা খুবই লাইট ওয়েট, খুব ড্রাই স্কিনার মানুষ এটা ব্যবহার করে আহামরি কোনো হাইড্রেশন পাবেন না। তো এটা আমি বলবো ওয়েলি নর্মাল কম্বিনেশন পর্যন্ত ওকে, বাট ড্রাই স্কিনার মানুষের জন্য না। এবং আরেকটা ব্যাপার হচ্ছে সিরামটা বিগিনার ফ্রেন্ডলি, যারা উচ্চ মাত্রার নায়াসিনামাইড ইতিমধ্যে ব্যবহার করে ফেলেছেন তাদের জন্য খুব আহামরি কোনো রেজাল্ট দিবে না। কিন্তু বাংলাদেশ যেহেতু গ্রীষ্ম প্রধান দেশ, শীতের সময় গরম থাকে এরকম একটা অবস্থা। সো আমরা অনেক সময় এমন কোনো প্রোডাক্ট খুঁজি যেটা আমাদের ঘামে এবং গরমে আনকমফোর্টেবল ফিল হবে না, কারণ অয়েলি স্কিনের জন্য ময়শ্চারাইজার প্রয়োজন, কারণ ড্রাই স্কিনের মতো অয়েলি স্কিনের মানুষেরও ময়শ্চারাইজার প্রয়োজন। গরমের জন্য ওই তেল চিটচিটে ভাব বা ভারী ময়শ্চারাইজার অ্যাপ্লাই করতে চান না অনেকে, এই জন্য আমরা ময়শ্চারাইজার অ্যাভয়েড করি, বাট এতে আমাদের বয়সের ছাপটা দ্রুত চলে আসার স্কিন হাইড্রেশন হারায়। তো সেই ধরনের আপুদের জন্য আমি বলবো যে আপনারা যদি একটা লাইট ওয়েট হাইড্রেটিং ময়শ্চারাইজার খুঁজে থাকেন যেটা আপনার ত্বকে উজ্জ্বলতা আনবে এবং আনইভেননেসটা দূর করবে, আপনার অ্যাকনি পোস্ট অ্যাকনি মার্কস গুলোকে ফেড আউট করতে সাহায্য করবে, দিস শুড বি ইয়োর বেস্ট ফ্রেন্ডস। এবং প্রোডাক্ট গুলো যেহেতু সেফ অ্যান্ড সাউন্ড, ভালো ব্র্যান্ডেড প্রোডাক্ট, ক্লিনিক্যালি ট্রায়াল অ্যান্ড এররের মাধ্যমে রেজাল্ট আমাদের সামনে উপস্থিত হয়েছে, ওয়াই নট গিভ ইট এ ট্রাই। আমার হাতের এই দুটো প্রোডাক্টই পেয়ে যাবেন ম্যাগনিফিক মার্ট বিডিতে। পারচেজ লিঙ্ক সহ তাদের ডিটেইলস আমার ডিসক্রিপশনে দেওয়া থাকবে। আর প্রোডাক্ট রিলেটেড কোনো কোয়েরি থাকলে অফকোর্স আমার কমেন্ট সেকশন ওপেন আছে, আপনারা প্রশ্ন করতে পারেন। দ্যাটস অল ফর টুডে। See you on my next video. Till then, stay fine, stay safe, and stay balanced. Thanks for watching. Take care. Goodbye.